আজকে আমি বানাচ্ছি মাছ তরকারি। মাছ তরকারি বানানোর জন্য প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিলাম। আজকে যে মাছটা বানাচ্ছি সেটা হলো রূপচাঁদা মাছ। কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে। এখন মাছগুলোকে উল্টে দিলাম, সবগুলো উল্টে দিলাম। তারপরে ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। দুটো কই মাছ ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, ওগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আবার বাকি মাছগুলো ছিল সেইগুলো ভেজে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। আবার যেগুলো ভেজেছিল সেইগুলো আবার ভেজে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আগে থেকে ধুয়ে রাখা আলু, বেগুন, শিম দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে নিলাম। দেশি টমেটো আর মরিচগুলো মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিলাম। এভাবে গুঁড়ো করলে ভালো লাগে খেতে। আর ধনেপাতা দিয়ে দিয়েছি এক আঁটি। তারপরে আদা কুচি দিয়ে দিয়েছি অল্প। তারপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার ঢেকে নিয়েছি। আরও অল্প জল দিয়েছিলাম। তারপর লবণ দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। তারপর একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিলাম।